আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কত টাকা ভ্যাসলিন লোশন অর্ডার দিলাম। আর আজকে সকাল থেকে মনটা এমনিতেই খারাপ, কারণ রিফাত আজকে দোকানে আসে নাই, কারণ ওর বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিতে গেছে। তো গত 2-3 দিন আগে অসুস্থ ছিল। গতকাল একদিন ও ডিউটি দিছে, তারপরে এই যে আবার বন্ধ দিল। এই জন্য আর কি অনেক একা একা লাগতেছে, একাই দোকান সামলাইতে হইতেছে। আব্বু আবার ছিল, সকালে কিছু সময় ডিউটি দিয়ে গেছে উনি। তো তারপরে আমি চাই না যে আব্বু বেশি সময় আমার দোকানে ডিউটি দিক। রিফাতকে ছাড়া আজকে একা একা এই দোকানদারি করতে হবে, তাই মনটা একটু খারাপ লাগতেছে। তারপরে আর কি করা, যেহেতু ইমার্জেন্সি একটা ছুটি, তাই ওকে তো দিতেই হয়। একা একা দোকানদারি করলে যে সমস্যাটা হয়, দেখা গেছে একাধিক কাস্টমার থাকলে একা সামলানো কষ্টই হয়। যেমন এই যে যে আন্টিদের দেখতে পাচ্ছেন, ওনাদের কাছে আমি কিছু একটা বিক্রি করতেছিলাম। আর ওই পাশে যে যাকে দেখতেছেন, সে হচ্ছে কোম্পানির লোক। কোম্পানির লোকদের যদিও একটু ওয়েটিংয়ে রাখা যায়, কিন্তু কাস্টমার তো আর ওয়েটিংয়ে থাকে না। এই কাস্টমার ছাড়াও যদি আমার আরও 2-3 জন কাস্টমার থাকতো, তাহলে কিন্তু আমার বেগ পাইতে হতো। যদি রিফাত থাকতো সহকারী হিসেবে, ও অনেকটা হেল্পফুল, কারণ সাইডেও আরও 2-1জনদের দেখাইতে পারতো। আমি ওই ভাইকে অর্ডার দিতেছি, পাশাপাশি ওই আন্টিদের কাছে মালামাল বিক্রি করতেছি। আর রিফাত হইলে এই জিনিসটা আমার মানে অর্ধেকটা কষ্ট কম হইতো, কারণ রিফাত হয়তো বেচতে পারতো, আমি কোম্পানি পণ্য যে তাকে অর্ডার দিতে পারতাম। তারপরে আন্টিদের সাথে বেচাকেনা এক পর্যায়ে শেষ হয়ে গেছে, তারপরে একটু নিরিবিলি বেশি সময় নিলাম, কারণ কোম্পানি পণ্য অর্ডার দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, কারণ কোনো ছাড় আছে কিনা এগুলো সতর্ক থাকতে হয়। তো আমি জানতে পারলাম যে এখনও নাকি 8% একটা ছাড় চলতেছে। তো সেই স্ল্যাবটা পূরণ করতে হলে আমাকে 15,000 টাকার মাল নিতে হবে। তো চিন্তা করলাম 15,000 টাকার মাল নিলে 8% ছাড়, এটা আমার জন্য অনেক কিছু। তারপরে আমি 15,000 টাকার মাল, তারও বেশি হয়েছে, সেগুলো নিজ হিসেব কিতাব করে। তো এই ক্ষেত্রে অনেকটা লাভ হয়েছে। তাছাড়াও এই যে যে এসআরকে দেখতে পাচ্ছেন, উনি ইউনিলিভার কোম্পানিতে নতুন যোগ দিছে। তো আগের যে এসআর ছিল, সে মোটামুটি ভালো ছিল। তো তার থেকে এই ভাই একটু বেশি ভালো, কারণ ওনার কথাবার্তা ধন এবং নমনীয়তা অনেকটাই আমার কাছে ভালো লাগেছে। আর আরেকটা জিনিস যে এসআরদের সাথে যতটা ভালো সম্পর্ক রাখা যায়, সুযোগ সুবিধা থাকলে ওরা অনেকটাই দিয়ে দেয়। কিন্তু ওদের সাথে যদি আপনার ব্যবহার রুক্ষ সূক্ষ্ম থাকে, তাহলে তো তেমন একটা সুযোগ সুবিধা থাকলে ওরা বলবে না। তো ভালোই লেগেছে ভাইয়ের কাছে অর্ডারটা দিয়ে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন।